আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্প্রতি একটি বিষয় খুবই আলোচিত হয়েছে, সেটা হচ্ছে সিলেটের ডিসি জনাব সারোয়ার স্যার। তিনি হজরত শাহজালালের মাজারে যে মাদক সেবন, গাঁজা ইত্যাদি মাদক সেবন এবং শাহজালালের মাজারে মানুষের দানকৃত কত টাকা পাওয়া যায়, এইটার একটি হিসাব জনসম্মুখে তিনি তুলে ধরেছেন। আমরা দেখেছি ৪ দিনে প্রায় ১৭,৬৫,০০০ সামথিং এরকম কিছু টাকা তিনি আমরা পেয়েছি ৪ দিনে। তারপরে কিছু স্বর্ণ পাওয়া গেছে এবং আরবীয় মুদ্রা দিরহাম পাওয়া গেছে। তো যাই হোক, এই বিষয়টা তিনি জনসম্মুখে তুলে ধরলেন। এটি একটি বিশাল বড় সাহসিকতা এবং একটি বিশাল বড় অর্জন বলে আমরা মনে করি। কারণ দীর্ঘ ৭০০ বছর থেকে চলে আসা এই ধারাবাহিকতা, এ প্রথা ভেঙে দিলেন জনাব সারোয়ার আলম স্যার। যার ফলশ্রুতি কী হলো সেটা জনগণ দেখেছে। মাজারে যে দান সদকার টাকা কি হয়, কোথায় যায়, কোন খাতে ব্যয় হয়, এটা বাংলাদেশের মানুষ কিন্তু জানতো না এবং কত টাকা সংগ্রহ হয় কেউ জানতো না। কিন্তু জনাব সারোয়ার স্যারের উদ্যোগে বাংলাদেশের জনগণ এটা প্রত্যক্ষ করতে পারলেন। এতে সবাই তার প্রতি প্রশংসা করছে। এটি একটি আস্থাভাজন কাজ। বাংলাদেশের অনেক আলেম ওলামা আছে যারা সবসময় কোরআন এবং সুন্নাহর পক্ষে কথা বলেছেন, শিরকের বিরুদ্ধে কথা বলেছেন। ঠিক মাজারগুলোতেই সাধারণভাবে এখানে মদ, গাঁজা, অনৈতিক কর্মকাণ্ড চলে, মাদক সেবন চলে। ঠিক এইসবের বিরুদ্ধেই একদিনের ওয়াজেই এসব কিছু বন্ধ হয়ে গেল। এটা আমাদের জন্য প্রশংসনীয় ব্যাপার একটি। মাজারে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড, ইসলাম এবং কোরআন সুন্নাহর নামে এ ধরনের কোনো কাজ চলতে পারে না। সিলেটে হযরত শাহজালাল এসেছিলেন কোরআন এবং সুন্নাহর বাণী নিয়ে, এদেশে তাকওয়া প্রতিষ্ঠা করতে, তাওহীদ প্রতিষ্ঠা করতে। ঠিক তাকে কেন্দ্র করেই সিলেটে চলছে রমরমা ব্যবসা। দেশের সাধারণ অতিশয় সহজ সরল মানুষ মাজারে টাকা দিচ্ছেন, কিন্তু তার পরিবারের একজন অসুস্থ আত্মীয় স্বজনকে তিনি খোঁজ রাখছেন না। ঠিক আছে, দিক, মাজারে দিচ্ছে, কিন্তু কোথায় দিচ্ছে, কী কারণে দিচ্ছে এবং এই টাকাটা কোন খাতে ব্যয় হচ্ছে তারা খোঁজ রাখছেন না। যার ফলে এখানে মাজারে সংশ্লিষ্ট যারা খাদেম, তারা টাকাটা নিজের পকেটে ভরছে। ফলে তারা অঢেল সম্পত্তির মালিক হয়েছে। এখান থেকে সাধারণ জনগণের সেবা পাওয়ার উচিত ছিল। স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যসেবা, শিক্ষা, তারপরে বৃদ্ধাশ্রম ইত্যাদি সামাজিক সেবামূলক কাজ করার সুযোগ ছিল। কিন্তু এই টাকা কোথায় গেছে, কার পকেটে গেছে, এটা বাংলাদেশের সাধারণ জনগণ জানে না, অতীতে জানতে চায়। ঠিক এই কাজটি করে দেখিয়েছেন সিলেটের ডিসি সারোয়ার স্যার, যার ফলে বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে এবং অনেকের টুটিতে আঘাত লেগেছে। ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করা যায়। যার ফলশ্রুতিতে কী হচ্ছে, সাধারণ মানুষ সেটা দেখছে। তবে সারোয়ার স্যারের এ ধরনের কর্মকাণ্ড নতুন এমনটা তো নয়। সারোয়ার স্যার তৎকালীন আওয়ামী লীগের সময় আপনারা সবাই দেখেছেন যে তৎকালীন সোনার ছেলেরা ক্যাসিনো কাণ্ড, মাদক কাণ্ড ইত্যাদিতে তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তৎকালীন সময়েও তিনি খুব আলোচনায় ছিলেন, যার ফলশ্রুতিতে তিনি সেই চলমান কর্মকাণ্ড ধারাবাহিকভাবে ধরে রাখতে পারেন নাই। ঠিক এই দীর্ঘ সময় পরে তিনি আবার 2025 সালে সিলেটে ডিসি হিসেবে যোগদান করেন এবং সেখানকার মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেন। ঠিক যখনই তিনি মাজার এই টাকাটা জনসম্মুখে প্রকাশ করলেন, তিনি জনগণের আরও অনেক কাছাকাছি আসলেন। যার ফলশ্রুতিতে কী হলো সেটা নিয়ে আলোচনা করতে চাই না, সেটা জনগণ জানে, জনগণ বুঝে। আমার মতো ছোট মানুষ এই বিষয় নিয়ে কথা বলতে চায় না। যাই হোক, আমাদের সারোয়ার স্যার, ডিসি সারোয়ার স্যার আমাদের আদর্শ, আমাদের ভালোবাসা, প্রেরণার একজন মানুষ।
ঠিক যে কাজটা বাংলাদেশের অনেক আলেম সমাজ করতে চেয়েছিলেন, অনেক হয়তো বা সাহসিকতার পরিচয় দিতে পারেননি, কেউ জনসম্মুখে করতে পারেনি। বাংলাদেশে বড় বড় আলেম সবসময় যে বিষয়টা নিয়ে কথা বলতেন সেটা হচ্ছে শিরকের বিরুদ্ধে কথা বলতেন, কোরআন সুন্নাহর পক্ষে, এবং যারা কোরআন এবং সুন্নাহ বিরোধী তাদের বিরুদ্ধে কথা বলতেন, এবং সমস্ত প্রকার অশ্লীল বেহায়াপনা কাজ করতেন। ঠিক সেই কাজটাই এই সমস্ত মাজারগুলোতে হয়। আর এই কাজটাই তিনি করিয়ে দেখালেন, যেটা একজন বড় আলেম করতে চেয়ে হয়তো বা করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। আমরা এরকম সৎ আদর্শবান প্রশাসন, শাসক আমরা সর্বত্রই দেখতে চাই, যার ফলে দেশের সমাজের অনৈতিক কর্মকাণ্ড, শিরকি কর্মকাণ্ড এবং মাদক সাম্রাজ্য ইত্যাদি দূর হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।